হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম মায়ানাদার নিউ ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে চলে আসলাম মেজু চাচ্চুর বাড়িতে। মেজু চাচ্চুর বাড়িতে এসে কি খেলাম, কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখছো ভাই বোনের ভালোবাসা কত মিল। ওরা কাজিন, আমরাও কাজিন। আমরা সব কাজিনরা অনেক মিল আলহামদুলিল্লাহ। আর যারা যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছো সামিয়ার 7 রং ইউটিউবে, সো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে, আর যারা পেজে আসো তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। সো দেখতেই তো পাচ্ছ এখন আমাদের চাপটির ড্রোটা কমপ্লিট করা হবে। চাপটিটার আমরা বাসায় ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে 2.5 কেজি চাল ছিল, বাসায় এরকম করে ব্লেন্ডার করে করে সব কিছু হয়ে যায় এরকম করে নেব, একবার স্মুথলি হবে। সো ওটা হচ্ছে আমার বড় খালামণি, এটা হচ্ছে মায়ার বাবা। তো মায়ের বাবা এখন দেশের বাহিরে। আর এই তো আমার মহতাসিন বাবাকে দেখতে পাচ্ছ, মহতাসিনের বাবাও দেশের বাইরে থাকে। তো ভাইয়াকে অনেক মিস করতেছি। আই মিস ইউ ভাইয়া। তো সবাই কিন্তু আমার ভাইদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর ব্যাপার হচ্ছে কি, মানে আমাদের ফ্যামিলিতে আমরা সব এক মহল্লার মধ্যে, তো অনেক মজা হয়। আমার বড় খালামণি আর এই যে আমার বাবাটা টুকটুক করে অনেক দুষ্টুমি করতেছে। আর এটা হচ্ছে আমার বড়াপু। বড়াপু অনেক কাজ করতে পারে, অনেক কাজ করে। আমরা সবসময় বড়দের উপরেই সব কিছু চাপিয়ে দিই। তো আপু এখানে সব কিছু রেডি করছে কেটে। আর এখান দিয়ে আমার খালামুনি বাটাবাটি শুরু করে দিছে চাপটির জন্য। এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলি সব কিছু বেটে নিল। আর শুটকির ভর্তার জন্য এইগুলি শুটকিগুলি টেলে নিল, টেলে দেন। এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। সো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যে বেটে নিছে সেটা একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে দেন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর আপনার বানিয়ে ফেললো। আর এদিক দিয়ে যেই শুটকিটা টালতে দেখছেন সেই শুটকির ভর্তাটাও খালামণি বানিয়ে ফেললো। আর এদিক দিয়ে এই যে ভর্তার কালারটা অনেক সুন্দর, জুসি একটা কালার হয়েছে। ভর্তাটা কিন্তু সেই টেস্ট ছিল যে। আর কাদের বাড়িতে এরকম করে পাটা মুছে খাওয়া হয় সবাই একসাথে, এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা তোমরা সবাই। আমাদের বাড়িতে তো আমরা সবাই একসাথে হলে এরকম পাটা মুছেই খাই। আমার কাছে খুব ভাল লাগে ব্যাপারটা। আর মানে ভর্তাটা এত মজা ছিল, এত লোভনীয় ছিল, মানে বলার বাহিরে। দেখলে না তোমাদেরও মানে খেতে ইচ্ছে করবো। কিন্তু তোমাদের সবার দাওয়াত রইলো, সবাই এসে ভর্তা দিয়ে ভাত খেয়ে যায়। 1 লোকমা 2 লোকমা করে খেতে দেখলাম 2 লোকমার সময় আর পেলামই না ভর্তাটা। মানে এত মজা ছিল আর এত ঝাল ছিল। আমার বোনের রিয়াকশন দেখে তো বুঝতেই পারতেছো। এই তো খালামুনি আমাকে খাইয়ে দিচ্ছে। আর ভর্তাটা বিশ্বাস করবা, দেখছো কালারটা কি সুন্দর, শি ইজ বিউটিফুল। দেখতে যেরকম সুন্দর, খেতে এর চাইতে ভারী ভীষণ মজা ছিল। তো এই তো আমার ফাইজুকে দেখতে পারলা, এটা হচ্ছে আমার ছোট্ট বোন। আর এই যে আমার ছোট্ট বাবাটা অসুস্থ ছিল, সো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। আমার ছোট বাবার কাজ হচ্ছে তার নাতিপুতি নিয়ে সে খেলাধুলা করে অলওয়েজ। আমার ছোট চাচি আর আমার ছোট চাচুর কাজই হচ্ছে এটা, তাদের নাতিপুতিই হচ্ছে তাদের শেষ সম্বল। আর এটা হচ্ছে আমার ছোট্ট বোন ফাইজার জন্য সবাই দোয়া করবে। আর এই রুমে আমরা সব কাজিনরা একসাথে আড্ডা দিচ্ছি। আর এখানে আমার বাবার ফ্রেন্ডসরা আসছিল ওই সময়, আঙ্কেলদের সাথেও কথা বললাম, সবাই একসাথে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। আর আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।